بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি প্রশ্ন করেছেন সম্মানিত ভাই, যে ঈদের নামাজ এবং বিয়ে যে গান বাজনা এবং আতশবাজি এগুলো করা হয়, এগুলোর ব্যাপারে আপনি জানতে চাইছেন। সর্বপ্রথম ঈদের নামাজ ঈদের নামাজ হচ্ছে এটা ফরজে কিফায়া নামাজ। বিশাল দুইটা ইবাদত সম্পন্ন করার পর এই ঈদের নামাজ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। রমজান মাসের রোজা রাখার পর মানুষের জন্য একটা খুশি, ঈদের নামাজ দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে ইসলামের পঞ্চম রোকন হজ ব্রত পালন করার পর ঈদের নামাজ দেওয়া হয়েছে। একটা ঈদুল ফিতর বলা হয়, একটা ঈদুল আজহা। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈদের নামাজ দিয়েছেন, সেটার নিয়ম, পড়ার নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেইভাবে আমাদেরকে পড়তে হবে। সেখানে মন করা কোনো কিছু করা যাবে না, সেটা বেদাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়েছেন, 2 রাকাত করে পড়েছেন। প্রথম রাকাতে 7 তাকবীর, পরের রাকাতে 5 তাকবীর, এই মোট 12 তাকবীর দিয়ে নামাজ পড়েছেন এবং প্রত্যেক তাকবীর হাত উঠিয়েছেন। তারপর তিনি কোমর বেদন, তারপর তিনি বুকের উপর, এই নাভির উপরে, বুকের উপর হাত বেঁধেছেন। আপনার সূরা ফাতিহার পর সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, হাল আতা হাদিসুল গাশিয়া, এই সূরাটা তেলাওয়াত করেছেন। তো এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। আর বর্তমান যে 6 তাকবীর দিয়ে বা কমের তাকবীর দিয়ে পড়ানো হয়, এটা সুন্নতের পরিপন্থী কাজ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আর এই বিয়ের যে অনুষ্ঠান, সেখানে যে আতশবাজি করা এবং বাজি ফুটানো এবং হলুদের অনুষ্ঠান, এই সমস্ত প্রথাগুলো সব হিন্দুদের প্রথা। মুসলমানের যে বিয়ের পদ্ধতি, সেটা হচ্ছে ছেলের পক্ষ মেয়ের পক্ষে প্রস্তাব দিবে এবং প্রস্তাব দিতে দুই পক্ষ যদি রাজি হয় শর্ত সাপেক্ষ, সেখানে 5টা রোকন এর মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। সঠিক পাত্রী তাকে হতে হবে। সঠিক ছেলে মানে সেই ছেলেটা যে বিয়ে করবে সে মুসলমান হতে হবে এবং তার এটা 5 নম্বর যদি বিয়ে হয় সেটা হবে না। অর্থাৎ তার কাছে স্ত্রী যদি থেকে থাকে, তাহলে 3 জন থাকলে 4th বিয়ে সে করতে পারবে। আর যদি কোনো স্ত্রী না থাকে, প্রথম বিয়ে করে, তাহলে করতে পারবে এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 3টা বিয়ে করতে পারবে। একটা পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। তো এই 1 নম্বর হলো আমরা সঠিক পাত্র পাত্রী এই দুজনের মধ্যে বিয়ে হবে। 2 নম্বর হচ্ছে পাত্রীর অভিভাবক থাকতে হবে, অভিভাবক বিয়ে দিবে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইজাব এবং কবুল। ইজাব এবং কবুল, তারা বলবে আমি বিয়ে দিলাম, সে বলবে আমি রাজি হইলাম, আমি গ্রহণ করলাম, এইভাবে ইজাব এবং কবুলের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে এই বিয়ের সম্পন্ন হওয়ার জন্য এখানে মোহর নির্ধারণ করতে হবে। মোহর নির্ধারণ করতে হবে, সেটা বাকিও থাকতে পারে এবং নগদ দেওয়া, কিছু বাকি দেওয়া, সেটাও যায়। একবারে সম্পূর্ণ আদায় করে দেওয়া, সেটাও উত্তম, এবং কিছু অর্ধেক বাকি, অর্ধেক আদায় করা, সেটাও ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, মুসলমানদেরকে সেইভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করুক। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে এই বিয়ের জন্য 2 জন সম্মানিত ব্যক্তিত্ব সাক্ষী থাকবে। এই সাক্ষীর মাধ্যমে তারপরে যে বিয়ে পড়াবে এখানে খুতবা আছে, বিয়ের খুতবা আছে, সেটা পড়বে। পড়ার পর সে বলবে মোহাম্মদকে বিয়ে দেওয়া হইল। ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে হবে এবং মোহর নির্ধারণ করতে হবে এবং খুতবা দিবে। খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দরুদ হামদ পড়ে সেই জিনিসটা ঘোষণা দেবে যে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে ইজাব কবুলের মাধ্যমে অলির অভিভাবকের মাধ্যমে এত টাকা মহারণে 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়া
দেওয়া হলো, এই কথাটা ঘোষণা দেওয়া হবে এবং সবাই তাদের বরকতের জন্য দোয়া করবে। এবং এই বিয়েতে যে সুন্নত সেটা হচ্ছে ছেলের পক্ষে অলিমা করবে। অলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিমা লাউ বিশাত, দরকার হলে একটা ছাগল দিয়ে হইলে তুমি অলিমা করো, এটা সুন্নত। বিয়ের যে অনুষ্ঠান ইসলামের সেটা হচ্ছে ছেলের পক্ষ থেকে সে একটা ছাগল বা সামর্থ্য অনুযায়ী সে যে কোনো একটা ছাগল জবা করলো, 2টা করলো, 4টা করলো, সামর্থ্য অনুযায়ী, এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে সে দাওয়াত দিয়ে এই অলিমার বিয়ের খানা সে খাওয়ালো, এটা সুন্নত। এইভাবে সহজভাবে ইসলামে বিয়ের যে পদ্ধতি রয়েছে এইভাবেই করতে হবে, কিন্তু সেখানে হলুদ করা, আতশবাজি করা, গান বাজনা করা, সেখানে পুরুষ ছেলেমেয়েরা একত্রিত হওয়া এবং বিভিন্ন ধরনের পাপ কাজ করা, সেখানে গায়ে মাহারাম একত্রিত, সমস্ত কিছু ইসলামের পরিপন্থী কাজ, যেগুলো হিন্দুদের থেকে পড়ে থাকছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুবকদেরকে, যুবক সম্প্রদায়কে বিয়ে করার তৌফিক দান করুক, তারা যেন শীঘ্রই বিয়ে করে এবং আল্লাহ তাআলা তাদের বিয়েকে সুন্নতি কায়দার জন্য বিয়ে করার এবং তাদের সংসারকে যেন আল্লাহ বরকতময় করে দেন এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।